এক বন্ধুর কবর খুঁড়তে যায়, আরেক বন্ধু মারা গেছে। একেই যেন বলে আমৃত্যু বন্ধুত্ব, যা টিকিয়ে রাখতে মৃত্যুতেও সহযাত্রী হলেন তারা। একজনের কবর খুঁড়তে গিয়ে সেখানেই শেষ হলো আরেকজনের জীবন। বন্ধুত্বের এমন পরিণতি যেন স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকাকে। চাঁদপুরের ফরিদগঞ্জের কেরুয়া গ্রামের বছরের পর বছর পাশাপাশি থেকেছেন দুই বন্ধু, আবুল হাশেম ও বাচ্চু পাটোয়ারি। একজন ছিলেন মসজিদের মুয়াজ্জিন, আরেকজন কাঠমিস্ত্রি। শুধু বন্ধুত্বই নয়, মানুষের শেষ বিদায়ে তারা থাকতেন একসাথে। বিনা পারিশ্রমিকে খুঁড়ে দিতেন কবর। 20 এপ্রিল ভোরে একসাথে নামাজও পড়েছেন তারা। কিন্তু ওই দিন সকালেই বার্ধক্যজনিত কারণে মারা যান বাচ্চু পাটোয়ারি। প্রিয় বন্ধুর মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন হাশেম। কবরস্থানে ছুটে যান বন্ধুর জন্য শেষ দায়িত্ব পালন করতে। কিন্তু কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ করেই সেখানেই লুটিয়ে পড়লে দ্রুত তুলে আনার পর জানা যায় তিনিও আর বেঁচে নেই। যে উনি কবর করতে গেছে, এই কবর আরেকজনের কবর করতে গেছে, উনি নিজে আজকে কবরবাসী আর কি। যে আগে দেখতাম শুনতাম, আজকে চোখে দেখলাম। উনি আমাদের পাড়া প্রতিবেশী যিনি ছিলেন বাচ্চু পাটোয়ারি, ওনার মৃত্যুর সংবাদ শুনে ওনার কবর খোঁড়ার জন্য আসছিলেন। কবর খোঁড়ার শেষ পর্যায়ে উনি কবরের মধ্যেই উনি অজ্ঞান মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং এখানে উনি মৃত্যুবরণ করেন। পরিবার ও স্থানীয়দের মতে দীর্ঘদিনের দুই বন্ধুর জীবন যেমন ছিল একসাথে, তেমনি বিদায়ও হলো একদিনে। তাদের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জমিরুদ্দিন আলী ভাইয়ের হাসিম কাকুয়ে অন্তত 100-125 কবর করছে তার বয়সে। অনেকের কবর খনন করতো, কোনো টাকা পয়সা নিত না, যেখানে শুনতো সেখানে যাইতো। মানুষের শেষ বিদায়ে যারা পাশে দাঁড়াতেন, আজ তারাই একসাথে চিরবিদায় নিয়ে রেখে গেলেন অটুট বন্ধুত্বের নজির। নিউজ ডেস্ক, RTV।